নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে বানাবো বেক ছানা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 থেকে একটু কম আছে ছানার পরিমাণ। আর এখানে নিয়েছি 200 গ্রাম মতন চিনি ডাস্ট করে নিয়েছি, আর 4টে এলাচ গুঁড়ো করে নেওয়া আছে। এখানে এই চামচের পরিমাণ করে 2 চামচ বেকিং সোডা, আর আছে কিছুটা পরিমাণ কিশমিশ, যেটাকে আমি দুভাগে ভাগ করে রেখেছি। তো এবার সবার আগে এই ছানাটার সাথে চিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো এবং বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে পেস্ট ভালোভাবে তৈরি করে নেব। তো এখানে বাটার পেপারটা নিয়ে নিয়েছি। আমি যেটাতে বেক করব সেটার আমি মাপ নিয়ে বাটার পেপারটাকে জাস্ট কাট করে নেব। নিয়ে নিয়েছি ঘি। তো ঘিটাকে জাস্ট একটু হালকা করে ব্রাশ করে নেবো এইভাবে। এবার মেখে রাখা যে ছানাটি ছিল সেটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে আমি এটার উপর দিয়ে দেবো। আমার ছেলে ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, খুব ভালোবাসে। দেখো বন্ধুরা, এটা আমি এইভাবে সেট করে নিয়েছি। তো ওপর থেকে দিয়ে দেবো এইভাবে কাজু বাদামগুলো। তো দেখো আমার এখানে এটা একদম সেট করা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি পাত্রটা সরিয়ে স্ট্যান্ডটা দিয়ে দেবো। পাত্রটি আমি বসিয়ে দেবো। ওনাটাকে কভার করে দিলাম। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি জাস্ট নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর আমার কালারটা এসেছে। তো বন্ধুরা, আমার এখানে একদম রেডি বেক ছানা। দারুণ সুন্দর খেতে হয়েছে এবং দারুণ সুন্দর দেখতেও হয়েছে। রেসিপিটি খুবই সোজা, খুব কম টাইম লাগে। যতটুকুনি বেক করতে টাইম লাগে ততটুকুনি বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে বাড়ির সকলের মনটা খুশি করে দিও। যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।